কক্সবাজারের রোখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 6:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন ৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম এবং মেয়ে সুবাইদা বেগম। পুলিশ জানায়, খবর পেয়ে ক্যাম্পে গিয়ে শেডের বাথরুমের ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে তারা। সুবাইদার কপালে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। মরদেহগুলো ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের ঘরে তাদের আত্মীয় স্বজন তাদেরকে একটা বাথরুমে ছিল, মা মেয়ে ওখান থেকে নিয়ে আসছে। তো এখন পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টম হলে আসলে মূলত কারণটা জানা যাবে। আর অ্যাপারেন্টলি আমরা যতদূর দেখতে পেরেছি তাতে হচ্ছে আপনার ওই মেয়েটার কপালে একটু এর দাগ আছে, লালচে দাগ আছে সামান্য, এর বেশি অন্য কোনো দাগ নেই। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, জুবাইর, সকালে মূলত একদম ভোরের দিকে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে ফোন আসার পর সেখানকার যে ক্যাম্প কমান্ডার রয়েছেন এফবিএনের, তিনি সহ তার নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে সেখান থেকে মরদেহগুলো আগে থেকেই পরিবারের লোকজন টয়লেট থেকে উদ্ধার করে বাসার ভেতরে নিয়ে গিয়েছিল। সেখান থেকে তারা উদ্ধার করে এবং পরবর্তীতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই মুহূর্তে এখনও পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেও খবর নিয়েছি, মরদেহগুলো এখনও ক্যাম্পের মধ্যে রয়েছে। সেখানে সুরতহালের পরে কিছুক্ষণের মধ্যে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি। কারণ এই মা মেয়ের মৃত্যুকে ঘিরে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছে, নানা ধরনের বিষয়গুলো মাথায় রেখে তারা তদন্ত কার্যক্রম চালাচ্ছেন। কারণ তারা আসলে পরিবারের লোকজন সবাই একসাথে একই শেডের মধ্যে ছিলেন। হঠাৎ করে ভোরে তারা কিভাবে আসলে কোন সময়ে শেড থেকে বের হয়ে বাথরুমে গেলেন এবং সেখানে তাদেরকে কে নিয়ে গেল, কেন তারা সেখানে খুনের শিকার হলেন বা কেনই বা মারা গেলেন। কারণ ইতিমধ্যে পুলিশের এপিবিএনের পক্ষ থেকে এবং উখিয়া থানার পুলিশের পক্ষ থেকে উভয় থেকেই বলা হচ্ছে যে মেয়ের কপালে একটি আঘাতের চিহ্ন দেখা গেছে, বাকি মায়ের মধ্যে এখনও তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরেও তারা যেটি ধারণা করছেন, একই সময়ে একই জায়গায় যেহেতু টয়লেটের মধ্যে মরদেহগুলো পাওয়া গেছে, ফলে কেন এটি মারা গেছে বা কারা তাদেরকে খুন করেছে সেটি তারা তদন্ত করছেন। একই সাথে তারা নারী পাচার, প্রেম সংক্রান্ত বিষয়, এরকম কয়েকটি বিষয় নিয়ে মূলত তারা তদন্ত কার্যক্রম সামনে এগিয়ে নিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে যে মরদেহগুলো বিকেলের মধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সেটি হওয়ার পরে হয়তো জানা যাবে যে তারা কি কারণে অ্যাকচুয়ালি মারা গিয়েছিল। জুবাইর, আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মা মেয়ের মরদেহ উদ্ধারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।